প্রতি সপ্তাহের মতন এবারও আমরা এসেছি বিকাশ টক শোতে পজিটিভ বার্তার উদ্যোগে। আজকেও আমাদের সাথে আছেন দুজন অতিথি। প্রথমে অতিথি পর্ব পরিচয়টা সেরে নিচ্ছি আমরা। স্যার, আপনার পরিচয় যদি বলেন। নমস্কার, আমার নাম প্রীতম চৌধুরী। স্যার, আপনি? নমস্কার, আমার নাম পৃথ্বী। আমাদের দীর্ঘ বর্ষাকালের পর আজকে আমরা শরতের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। ঋতু হিসাবে শরৎকালটা আমাদের সবার জন্য প্রচণ্ড বৈচিত্র্যময় আর প্রিয়। স্যার, আপনি যদি বলেন যে শরৎকাল আপনার কাছে কতটা মেমোরেবল বা শরৎকালের বৈশিষ্ট্য যদি আপনি বলেন, তারপরে আমার খুব ভালো লাগবে। বেসিক্যালি শরৎকাল ভাদ্র এবং আশ্বিন মাস, এই দুই মাস নিয়ে শরৎকাল। শরৎকালে আবহাওয়া থেকে যদি বলি, শরৎকালে আবহাওয়া খুব শুষ্ক থাকে, মানে খুব উষ্ণও থাকে না বা খুব শীতলও থাকে না, শুষ্ক আবহাওয়া থাকে এবং আকাশ হালকা মেঘ থাকে, সাদা সাদা মেঘের মধ্যে আকাশের পরিবেশটা খুব সুন্দর থাকে এবং এই সময় অনেক রকম ফুল, মানে অনেক রকম ফুলের গাছ দেখা যায়, যেরকম গাছ ফুল। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে শারদীয় যে উৎসব, বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, এই শরৎকালেই হয়, যেটা আমরা দুর্গা পুজোর বলেছি। এখানে স্যার যেটা বললেন যে মায়ের আগমনীতে শিউলি ফুলের বার্তায় সেজে ওঠে, এটা অবশ্যই আমরা জানি। শারদীয়া সব থেকে বড় উৎসব বাঙালিদের ক্ষেত্রে। কথা শুধু বাঙালি বলে না, সবার ক্ষেত্রে এই উৎসবের আনন্দে আমরা সবাই মিশি। স্যার, আপনি যদি বলেন যে এই পুজো বা এই উৎসব এই কতটা মানুষের জীবনে ইম্প্যাক্ট করে, শুধু অর্থনৈতিক দিক থেকেও নয়, তার সাথে সমাজ সামাজিক দিক থেকেও আপনি যদি একটু তুলে ধরেন খুব ভালো হয়। যেহেতু শরৎকাল আমাদের একটা বিশেষ, একটা গোটা বছরের মধ্যে যদি দেখা যায়, যেটাতে আমাদের একটা অন্যরকম পরিবেশ থাকে, তো এই পরিবেশের কারণে কি জানি না, আমার অতটা ইতিহাস জানা নেই, বাট দুর্গাপুজোটা ঠিক আমাদের একটা যে বাঙালি সব থেকে প্রিয় উৎসব, ঠিক এই একটা মুমেন্টে বা এই একটা সৌন্দর্য টাইমে হয়। আর আমাদের যে দুর্গাপুজো বাঙালির কাছে প্রিয়, তো এটা সব থেকে প্রিয়। যারা ছোটো বাচ্চা তাদের জন্য যে একটা নতুন জামা প্যান্ট সব কিছু এইসব নিয়ে একটা তাদের কাছে একটা আলাদা রকম আনন্দ। এবং যারা আমাদের প্রবাসী হয়ে গেছে, যারা আমাদের ছেলে মেয়ে যারা বাইরে কাজ করছে আজকের দিনে, অনেকে বাইরে কেউ দেশ বিদেশে থাকে, তো এই একটা টাইম না সবাই ঘরে ছুটে আসার একটা পেছনে একটা বড় আনন্দ থাকে। তো শরৎকালের সব থেকে বিশেষত হচ্ছে দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে যে বাইরের ছেলেমেয়েরা যে ছুটে আসছে বাড়িতে এই একটা পুজোর ছুটি কাটাতে, তো বিশেষ করে এটা একটা খুব অতুলনীয় জিনিস যারা বাইরে কাটিয়েছে। আর পুজোর সময় একটা বছর পর পুরো বছরটা কাটিয়ে আসার পর যখন আবার এই পুজোর টাইমটা ফিরে আসে, তাই আনন্দ উল্লাসে ভেসে ওঠে, খুব একটা সুন্দর টাইম হয়। তারপরে আরও অনেক কিছু বলা যায়, যেমন আমাদের এখানে প্রকৃতি খুব সুন্দর হয়, যেমন আকাশে না তুলোর মতন নরম মেঘ ভাসে, দেখতে খুব সুন্দর লাগে। নদীর পাড়ে কাশ ফুলের একটা জাঁকজমক থাকে। তারপরে এই টাইমটাতে শরৎকালের প্রথম দিকে, শরৎকাল যখন শেষের দিকে আসে, তখন ধান ক্ষেত না সোনালি হয়ে ওঠে এবং কৃষকরা সেই কাটার প্রস্তুতি নেয়। এবং কি সকালবেলায় শিশির ভেজা, এই শিশির ভেজা পায়ে যে হাঁটা হয়, একটা আলাদা অনুভূতি থাকে। আকাশের নীল রং, নিচেদের সাদা কাশফুল, এইসব নিয়েই একটা খুব সুন্দর। তো এইসব রোমান্টিক একটা বলা যায় যে প্রকৃতির দান একটা রোমান্টিক ঋতু, যাতে বলা হয় শরৎকাল। এই শরৎকাল নিয়ে আমাদের জীবনানন্দ দাশ, তারপরে রবীন্দ্রনাথ অনেক কিছু কবিতা লিখে গেছেন। হ্যাঁ, আর শরৎকালে অনেক রকমের গাছপালা ফুল দেখা যায়। যেমন আমাদের মা দুর্গার আগমনে একটা খুব বিশেষ ফুল, সেটা হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলটা কিন্তু সারা বছর আমরা প্রায়শই পেয়ে থাকি, বাট বিশেষ করে পদ্ম ফুলটা ফোটে শরৎকালে। এবং শিউলি ফুল একটা আমাদের মা দুর্গার আগমন, যেটা শিউলি ফুলকে বোঝায়। কাশফুল তো আছে, আরও অনেক কিছু আছে। এবং সামাজিক যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা সবথেকে বড় ঋতু যেটা বললাম, পুজো পালিত হয়, দুর্গা পুজো, এই একটা হচ্ছে। তারপরে কি শরৎকাল যে একটা মনোরম একটা পরিবেশ, তো এই টাইমটাতে না শুরু হয় কি না মৌসুমি বায়ুতে যে ফসলগুলো হয় সেগুলো পাকতে শুরু করে। এবং শীতকালের যে ফসল সেগুলো এই টাইমটা থেকেই যাত্রা স্টার্ট হয়। হ্যাঁ, আর শরৎকালে সব থেকে আমাদের যেটা বিশেষ সেটা হচ্ছে দুর্গাপুজো, আমরা সবাই জানি। স্যার যেটা বলছেন অবশ্যই দুর্গাপুজো নিয়ে বললেন স্যার, তার সাথে প্রকৃতি, পরিবেশ, অর্থনীতি সমস্ত কিছু নিয়ে বললেন। এসবের মাঝে আরেকটা কথা শুধু উল্লেখ করতে চাই, এই পুজো ভিত্তি করে বহু মানুষজন কিন্তু অপেক্ষা করে থাকে রোজগারের জন্য। কারণ অনেকে আছে যারা এই বছরের বা এই পুজোর টাইমটাতে যে পরিমাণ রোজগারটা করে সেটাই হয়তো তাদের সারা বছরের রোজগার। যেমন ঢাকি, যারা ঢাক বাজায়, যেমন ধরুন মেলাতে, যারা মেলাতে দেয়, বিভিন্ন ছোটো ছোটো মেলা বা ছোটো ছোটো দোকান দেয়,
নেই, তার অর্থনীতিটাকে যে পরিমাণ তারা দেখে সেটা কিন্তু তাদের সারা বছরের রোজগারের অনেক বেশি। তো শুধুমাত্র পুজো বলে না, এই পুজোতেই এই যে অর্থনীতি যতটা বাড়ছে তার সাথে মানুষদের সাথে মেলামেশা, পারিবারিক বন্ধন সমস্ত কিছু নিয়ে